কিছু কথা বলি, সেটা হচ্ছে যে ধরুন এই যে আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাই তো আমাদের কাজ কি হওয়া উচিত, যখন আমরা যে ভিডিও দেখছি বা ধরুন কোনো একটা জিনিস আমরা দেখছি যেগুলো সোশ্যাল মিডিয়াতে ঘটছে, সেইটা নিয়ে আমরা কথা বলছি। এবার ধরুন আমরা পার্সোনালি কাউকে ফোন করে বা কাউকে যোগাযোগ করে বা কাউকে করে আমাদের কমেন্টস বক্সে যদি কেউ কোনো কিছু বলে, অবশ্যই আমরা সেটা নিয়ে কথা বলতে পারি। কিন্তু পার্সোনালি কাউকে যোগাযোগ করে, পার্সোনালি কারোর সঙ্গে ফোনে কথা বলে আমরা ইনফরমেশন কালেক্ট করে কিন্তু আমরা এখানে বলতে পারি না, কারণ অফকোর্স আমরা কিন্তু গোয়েন্দা নই। আমরা জাস্ট এখানে এসে যেটা আমাদের কাজ, যে আমরা যেটা দেখছি, যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি, যে নোংরামোটা এরা করেছে, তো সেই নোংরামোটা নিয়ে অবশ্যই আমরা কথা বলতে পারি। কিন্তু এর মানে এই নয় যে ওর কার সঙ্গে কি আছে, ওর চরিত্র কীরকম, মানে এই নেড়ি বৌদির চরিত্র কীরকম সেটা তো আমরা ভালোভাবেই বুঝতে পারছি, তাই না? তো সেটা তো আর বলার। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিওর আমার আজকের বিষয় হচ্ছে নেড়ি বৌদি। তো নেড়ি বৌদি তো আমাদের এখন ওয়াইটি জগতের ভীষণ ফেমাস হঠাৎ করে হয়ে গেছেন নেড়ি বৌদি, তার কর্মদক্ষতার জন্য বলা যেতে পারে, তার কর্মের জন্য। তো নেড়ি বৌদি পরিচিত কেন হয়েছেন বেশি আমাদের কাছে, না নেড়ি বৌদি আমাদেরকে তার যে রোগ সম্পর্কে, যদিও এখন অবধি উনি পরিষ্কার করে বলেননি যে এক্স্যাক্টলি ওনার কি হয়েছে, তো তার রোগ সম্পর্কে কিন্তু আমাদেরকে একটা বলা যেতে পারে ভুলভাল একটা কিছু বলেছে, এবং সেটা অন্যদিকে ইশারা করছে, ক্যান্সার বা এই ধরনের দিকে। যদিও ওরা অস্বীকার করছে যে না, আমরা তো বলিনি যে ক্যান্সার হয়েছে, কিন্তু তার হাবে ভাবে আমরা বুঝিয়ে দিয়েছি ক্যান্সার হয়েছে, সেটা কিন্তু ওনারা বলছেন না। আমরা তো বলিনি যে ক্যান্সার হয়েছে। আচ্ছা, শুরুতেই বলে দিই আমার ভিডিওতে আজকে কি কি নিয়ে আলোচনা থাকবে। নেড়ি বৌদি তো অবশ্যই থাকবে, এছাড়াও থাকবে আমার আলোচনার আরেকটি বিষয়, সেটা হচ্ছে নেড়ি বৌদির বাড়িতে যিনি গেছিলেন তাকে নিয়েও অবশ্যই থাকবে কিছু কথা। এছাড়াও থাকবে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা নেড়ি বৌদিকে নিয়ে আমরা ভিডিও করছি সেই সংক্রান্তও কিছু কথা আমার তরফ থেকে, আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি কিছু বলবো। তো মোটামুটি শুরু করছি ভিডিওটা। নেড়ি বৌদি হঠাৎ করে কেন ফেমাস হয়েছে আমরা সবাই জানি, তিনি অসুস্থতার নাটক করেছেন। আমার সব থেকে খারাপ লাগছে তিনি যে অসুস্থতার নাটকটি করেছেন, এবং যখন তিনি খুব অসুস্থ দেখিয়েছিলেন, অনেকে বলেছিল যে তুমি এই ডাক্তার দেখাও বা এই অমুক ঠাকুরের কাছে যাও, এই করো, আমরা তোমার হয়ে প্রার্থনা করছি, পুজো দিচ্ছি। তিনি লক্ষ লক্ষ মানুষের ইমোশন নিয়ে কিন্তু তিনি খেলেছেন, ঠিক আছে। এখন সে বলছে যে না, আমি তো আমার চ্যানেল আমি যা খুশি দেখাতে পারি। এখন দেখুন কারুর চ্যানেলে সে যা খুশি করতে পারে, ঠিক আছে। যার ইচ্ছে হবে সে তার চ্যানেলে জামা কাপড় খুলে নাচও করতে পারে, সেটা তার চ্যানেল। কিন্তু সে যে কাজটা করছে সেই কাজটা যদি মানে সমাজের জন্য বা সেটা যদি ধরুন বাকিদের জন্য সেটা যদি ক্ষতিকারক হয়, সেটা তো অবশ্যই বলতে হবে। আজকে ধরুন ক্যান্সারের নাম করে মাথা ন্যাড়া হলেই যে তার ক্যান্সার হয়ে যাবে সেটা তো নয়, কিন্তু সে আমাদেরকে বোঝানোর সৃষ্টি হয়েছে। আমরা প্রত্যেকে কনফিউশন হয়ে গেছে আমাদের, যে আরে আমরা এতটা কনফিউজড হয়ে গেছি যে কি করব, মানে ওর অ্যাকচুয়ালি কি হয়েছে। এদিকে মাথা ন্যাড়া, ঠিক আছে, মানে ক্যান্সারের দিকে, তারপরে বলছে যে রক্ত যাচ্ছে না পা থেকে বডিতে, তারপরে বলছে যে চোখ ফেটে রক্ত বেরোচ্ছে, তারপরে বলছে মুখ থেকে রক্ত বেরোচ্ছে, তারপরে বলছে যে মাথার চুল উঠে যাচ্ছে। মানে আমরা সবাই ভীষণভাবে কনফিউজ যে কি হয়েছে অ্যাকচুয়ালি, কারণ এরকম রোগ তো আমরা দেখিনি না। আর আমাদের আরও বেশি কেন অবাক লাগতো যে এত কিছুর পরও ওরা ওই বাবার মায়ের চিকিৎসার জন্য চেন্নাই গিয়েছিল, তার পেছন পেছন তো এও চলে গেছিলো, এবং সেখানে গিয়ে হুইল চেয়ারে বসে নিজেকে বেশ খানিকটা বেশ মানে আমি কত দেখো আমার রোগ হয়েছে, আমার এই আমার সেই, সেটা প্রমাণ করার চেষ্টা করেছিল। কিন্তু তারপরে পরবর্তীকালে আপনার আমরা কিন্তু সেরকম কোনো কিছু দেখতে পাইনি যে ওর চলো এটা হয়েছে কি সেটা হয়েছে, আমরা কোনো কিছুই কিন্তু দেখতে পাইনি, তাই না? তো আমাদেরকে ক্লিয়ারভাবে বলাও হয়নি যে এক্স্যাক্টলি ওর হয়েছেটা কি। এইভাবেই চলতে থাকে, এবং মানুষজন একটা সময় পর বুঝতে পারে, স্পেশালি যখন দুর্গাপুরে ওরা আসে। দুর্গাপুরে আসার পর যখন যে ভিডিওটাতে ও রান্না করছিল খাসির মাংসের ঝোল, আলু পোস্ত এই ধরনের, তো সেখানে পরিষ্কার বোঝা যায় যে ও যেটা করছে সেটা নাটক করছে। তো সেখান থেকে ওর মুখোশটা পুরো খুলে যায়, এবং মানুষজন বা আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা সবাই মিলে সেটার প্রোটেস্ট করি যে না, এরকম মিথ্যে কথা তো তুমি ওয়াইটিতে বলতে পারো না, ঠিক আছে। তুমি এরকম মিথ্যে কথা বলে ইমোশন নিয়ে যখন সে ধরা পড়তে শুরু করে, তখন তার
অন্যদিকে সে ইয়ে করে যে হ্যাঁ আমার চ্যানেল আমি যা খুশি করতে পারি, যা খুশি আমি দেখাতে পারি। যদিও এখন তাদের যা ভিউজ অবস্থা ভিউজের, তাতে যে তুলনায় সাবস্ক্রিপশন সেটাতে ভিউজ কিন্তু আসছে না। ফলে বোঝাই যাচ্ছে মানুষজন কিন্তু অনেক বেশি ওদের অপছন্দ করছে, এবং করাটাই কিন্তু স্বাভাবিক। আমি তো মনে করি যারা শুধু অপছন্দ করছেন বললে হবে না, ওকে কিন্তু আনসাবও করা উচিত। কারণ আজকে ও যে ধরনের নোংরামো দেখিয়েছে, দেখুন নোংরামো অনেক প্রকার হয়, নোংরামো অনেক প্রকার হয়, এটাও কিন্তু একটা নোংরামি। তুমি আজকে তোমার রোগ অসুখের নাম করে তুমি দিনের পর দিন নাটক করছো, এবং এই যে তুমি এমআরআই বা এই ধরনের টেস্ট সংক্রান্ত করাবার পর তোমার নাকি বিশাল শরীর খারাপ হয়ে গেছিলো, এই যে তুমি ভুলভাল ইনফরমেশন দিচ্ছ, তাহলে যার যদি কেউ যদি সত্যিকারে এমআরআই করাতে যায়, তাহলে তার তো শরীরের যে কষ্ট বা সে তো আগে ভয় পাবে, বাবা আমার এইগুলো হবে আমি করাবো না, দরকার নেই, তাহলে তার তো শরীরের রোগ হয়তো অন্য দিক থেকে বেড়ে যাবে। তাহলে তুমি মানুষকে ভুলভাল তুমি এরকম বলতে পারো না, তুমি সোশ্যাল মিডিয়াতে ভুলভাল ইনফরমেশন দিচ্ছ, তাই তোমার চ্যানেল মানুষের পক্ষে ক্ষতিকারক। আমার তো মনে হয় সবাই এর চ্যানেলকে রিপোর্ট মেরে একে আনসাব করা উচিত। ঠিক আছে, এইটা আমরা করতে পারি। এবারে আমি কিছু কথা বলতে চাই যে ওর বাড়িতে যিনি গেছিলেন, ঠিক দেখুন যিনি ওর বাড়িতে গেছিলেন সে ওর হচ্ছে আপনার বন্ধু, তাই তো, বান্ধবী, মানে ছোটবেলার বান্ধবী, একই জায়গায় তার বাপের বাড়ি এরকমই শুনছি। এখন তার সাথে তার কি পার্সোনাল দুশ্মনী আছে বা কি আছে সেটা আমরা জানি না, তবে যেটা বোঝা যাচ্ছে যে এই বান্ধবী কিন্তু ওকে শিলিগুড়িতে ওরা যখন গেছিল ওদের কিন্তু জায়গা দিয়েছিল, যেটা এই বান্ধবী কিন্তু শুরুতেই ভুল করেছিল। কারণ প্রথম কথা, যে একজন মহিলা ধরুন স্বামীকে, সে যতই স্বামীকে টর্চার করছে বা স্বামী তার উপর টর্চার করছে এই করছে, সে কিন্তু একা আসবে, সে কিন্তু তার বয়ফ্রেন্ডের সঙ্গে আসবে না, বা সে তার দেওরের সঙ্গে আসবে না, বা সে অন্য একটি পুরুষের সঙ্গে বিয়ে করে আসবে না। তাই যখন সে এরকম অবস্থায় কিন্তু শিলিগুড়ি গেছে, তখন কিন্তু ইমিডিয়েট উচিত ছিল তার বান্ধবীর তাকে আস্তানা না দেওয়া। কারণ তিনি যদি সেটা করতেন তাহলে হয়তো তিনি এর চোখে খারাপ হয়ে যেতেন, তিনি কিন্তু নিজের কাছে, নিজের বিবেকের কাছে হয়তো তিনি পরিষ্কার থাকতেন। যাই হোক, তিনি করতে পারেননি, হয়তো বান্ধবী কোথায় যাবে বা বাচ্চাটা কি আছে সমস্ত হয়তো করতে পারেননি। কিন্তু এখন তিনি যেটা করছেন, এখন তিনি হঠাৎ করে কেন গেলেন দুর্গাপুরে, যদিও তিনি বলছেন যে তাকে নাকি সোনার গয়নাগুলো নিয়ে কি একটা হয়েছে, তো সেটার জন্য তিনি গেছেন। যেটা বোঝা যাচ্ছে তিনি বেশিরভাগ ক্ষেত্রে এই জন্যই গেছেন যাতে ওখানের আশপাশের লোকজন জানতে পারে ওর আসল চেহারাটা, মানে কি জিনিস আর কি, ওর বাপের বাড়ির লোকজন, সেই জন্য তিনি বাপের বাড়ি পাড়াতেই গেছেন। আর নতুন যেখানে থাকে সেখানে সম্ভবত যায়নি, কারণ সেখানে তো কেউ কাউকে চিনবে না। আর ধরুন এখানে যদি ওর বদনামও হয়, নতুন যে জায়গায় সেখানে আর একটা বাড়ি চেঞ্জও করে নিতে পারে, গেছেন। এবারে তিনি এখন প্রত্যেকের লাইভে উঠছেন দেখলাম, এবং লাইভে উঠে উঠে তিনি রীতিমতো ভিআইপি হয়ে গেছেন, এবং সবার লাইভে উঠে এবং সবাই তাকে ভিআইপির মতো ট্রিট করছে, এবং সবার লাইভে উঠে তিনি তার বক্তব্য দিচ্ছেন। দেখুন এদের দুজনের মধ্যে কি আছে সেটা আমাদেরকে যতটা এরা বলেছে এর তরফ থেকে কিছু, ওর তরফ থেকে কিছু আমরা জানতে পারছি, কিন্তু এক্স্যাক্টলি কি আছে সেটা তো আমরা জানি না। আর আমাদের সোশ্যাল মিডিয়ায় কিন্তু সেটাও আলোচ্য বিষয় হওয়া উচিত না যে এদের দুজনের মধ্যে পার্সোনালি কি ম্যাটার আছে, তাই না? দুজন মানুষের মধ্যে পার্সোনালি একটা কোনো বিষয়ে অশান্তি থাকতেই পারে, সোশ্যাল মিডিয়াতে সেটা আলোচনার বিষয় না। সোশ্যাল মিডিয়াতে কি আলোচনার বিষয় হওয়া উচিত, যে আমাদেরকে এই নেড়ি বৌদি যে মিথ্যে কথা বলেছে রোগ সম্পর্কে, অসুখ সম্পর্কে, যে নটঙ্কিটা করেছে, যার জন্য ওদের চ্যানেল কিন্তু আজকে গ্রো হয়েছে, আমাদের এইটা আলোচনার বিষয় হওয়া উচিত। কারোর পার্সোনাল লাইফে দুটো বান্ধবীর মধ্যে কি ঝগড়া আছে, তখন গেছিল কি হয়েছিল, তখন কি হয়েছিল, অমুক কি হয়েছিল, আমাদের জানার প্রয়োজন নেই। আমাদের শুধু এইটা জানার প্রয়োজন যে এই দেওর বৌদি মিলে সোশ্যাল মিডিয়াতে যে নোংরামো করেছে, মানুষকে মিথ্যা কথা বলেছে, মানুষের ইমোশন নিয়ে খেলেছে, সেইটা কিন্তু আমাদের বিষয় হওয়া উচিত। আচ্ছা, এবারে কথা হচ্ছে এই জিনিসগুলো নিয়ে ভীষণ প্রচার হচ্ছে, তো ধরুন আমরাও প্রচার করছি, আমরা যেটা দেখছি সেটা বলছি। আবার অনেক ক্ষেত্রে কালকে যেমন দেখছিলাম লাইভে বলা হচ্ছে বলো না কি হয়েছিল, কিভাবে গেল, কিভাবে কি করলো, কিভাবে কি হলো, এই যে প্রসিডিওরগুলো আমরা জানতে পাচ্ছি, বা আরও হয়তো 4-5 জন জানতে পাচ্ছেন, এক্ষেত্রে কিন্তু অনেক অসুবিধারও সৃষ্টি হতে পারে। তার কারণটা হচ্ছে ধরুন কেউ এই জিনিসটা এখন কিন্তু না প্রত্যেকটা মানে এরকম ম্যাক্সিমাম দেখা যায় জানেন তো, এরকম কেউ কারোর মানে দুটো বাচ্চা ছেড়ে মা পালিয়ে যাচ্ছে বা বাবা পালিয়ে যাচ্ছে, বা এরকম দেওর বৌদি এরকম ভীষণ দেখা যায়। তো তাদের ক্ষেত্রে তারাও ধরুন এরকম
এরকমভাবে ফোন দিয়ে আটতে পারে, আচ্ছা এরকম পরিকল্পনা করতে পারে, আমরাও তো তাহলে এভাবে পালাতে পারি, আমরাও তো এইগুলো করতে পারি। কাজেই এই জিনিসগুলোকে সোশ্যাল মিডিয়ায় না এনে আমার যেটা মনে হয় পার্সোনালি যদি কেউ ওনার থেকে জানতে চান তো সেক্ষেত্রে অবশ্যই উনি সেটা জানাতে পারেন যে কি হয়েছিল, ওরা কিভাবে গেছিল, কিভাবে তারপর হেল্প হয়েছে, কিভাবে কি। কিন্তু এগুলোকে যদি সোশ্যাল করা হয় তাহলে কিন্তু সামাজিক ক্ষেত্রে কিন্তু আরও অনেকে এই জিনিসগুলো শিখতে পারে এবং আরও কিন্তু অনেক অসুবিধার সৃষ্টি হতে পারে। কারণ এগুলো কিন্তু খুব একটা ভালো বিষয় তো নয়। এগুলো বলা যেতে পারে আমরা ধরুন এরকম ধরনের জিনিসকে একটুখানি ঘেন্নার চোখেই তো দেখি, যাই বলুন এটা ঘেন্নার চোখেই দেখি। আজকে হয়তো পরকীয়া একটা আইনসিদ্ধ হয়ে গেছে, কিন্তু তবুও তো এগুলোকে আমরা নোংরার মধ্যেই রাখি, তাই না? আচ্ছা, এবারে ধরুন এই যে নেড়ি বৌদি তো কখনো, বা ওর দেওর যে, সে তো কোনোদিনও আর সোশ্যাল মিডিয়াতে এটা বলবে না, না না আমরা যা করেছি ঠিক করেছে, বলছে তো ইনডাইরেক্টলি তো বলছে আমরা যা করেছি সেটা ঠিক করেছি, আমরা যেটা করেছি সেটা ভুল করেছি, এরা কিন্তু কোনোদিনও বলবে না। কারণ এরা এখন সবসময় মানুষকে এটা বোঝাতে চাইবে। এবং কালকেই আমি নেড়ি বৌদির একটি ভিডিওতে দেখছিলাম, যদিও সেই ভিডিওটা মনে হচ্ছে অনেক আগের করা, সেখানে সে বলছে ইউটিউব থেকে সে নাকি অসম্মান ছাড়া এবং দুঃখ ছাড়া কিছু পায়নি। এটা ভুল বলছে, কারণ প্রচুর মানুষ কিন্তু যখনও রোগ অসুখের কথা বলেছে তখন বলেছিল আমি তোমার নামে পুজো দিচ্ছি, আমি অমুক জায়গা থেকে এই করছি, আমি তোমাকে এই করছি, আমি বলো কি টাকা লাগবে, এরকম কিন্তু প্রচুর মানুষ বলেছে। তাহলে ইউটিউব থেকে তো ভরে ভরে ভালোবাসা পেয়েছিল, কিন্তু ও সেই ভালোবাসাগুলোকে রাখতে পারেনি, কারণ যে কারণে ও ভালোবাসা পেয়েছিল সেই যে কারণটা সেইটা ছিল পুরো মিথ্যা। আচ্ছা, এবারে কিছু কথা বলি, সেটা হচ্ছে যে ধরুন এই যে আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাই তো আমাদের কাজ কি হওয়া উচিত, যখন আমরা যে ভিডিও দেখছি বা ধরুন কোনো একটা জিনিস আমরা দেখছি যেগুলো সোশ্যাল মিডিয়াতে ঘটছে সেইটা নিয়ে আমরা কথা বলছি। এবার ধরুন আমরা পার্সোনালি কাউকে ফোন করে বা কাউকে যোগাযোগ করে বা কাউকে করে আমাদের কমেন্টস বক্সে যদি কেউ কোনো কিছু বলে অবশ্যই আমরা সেটা নিয়ে কথা বলতে পারি, কিন্তু পার্সোনালি কাউকে যোগাযোগ করে পার্সোনালি কারোর সঙ্গে ফোনে কথা বলে আমরা ইনফরমেশন কালেক্ট করে কিন্তু আমরা এখানে বলতে পারি না। কারণ অফকোর্স আমরা কিন্তু গোয়েন্দা নই, আমরা জাস্ট এখানে এসে যেটা আমাদের কাজ, যে আমরা যেটা দেখছি, যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি যে নোংরামোটা এরা করেছে, তো সেই নোংরামোটা নিয়ে অবশ্যই আমরা কথা বলতে পারি। কিন্তু এর মানে এই নয় যে ওর কার সঙ্গে কি আছে, ওর চরিত্র কীরকম, মানে এই নেড়ি বৌদির চরিত্র কীরকম সেটা তো আমরা ভালোভাবেই বুঝতে পারছি, তাই না? তো সেটা তো আর বলার অপেক্ষা রাখে না যে ওর চরিত্র কীরকম। এবং আমার তো যেটা ধারণা যে ওর এই চরিত্রের জন্যই বোধহয় ওর হাজব্যান্ডের সঙ্গে ওর অশান্তি হতো, না হলে কিন্তু আর কোনো সেরকমভাবে এত মানে ওপর থেকে দেখা একটা সুখী পরিবারে অশান্তি আর কী কারণে হতে পারে, তাই না? যদিও আমি ভুলও হতে পারি। তো যাই হোক, এখন ওর চরিত্র কীরকম, ওর স্কুল লাইফে কটা বয়ফ্রেন্ড ছিল, ওর অমুক কার সাথে সম্পর্ক ছিল, ওর দাদার কার সাথে সম্পর্ক আছে, ওর মা বাবা কীরকম। আমি তো একটা ভিডিওতে এটাও শুনলাম যে ওর মায় নাকি প্রচণ্ড অসুস্থ ছিলেন, সেই জন্য নাকি এর যে নেড়ি বৌদি যে দাদু সে নাকি ওর বাবাকে চাকরিটা করে দেয়, তারপরে ওর মাকে বাবা বিয়ে করে। তো এই ধরনের যে ধরুন ইনফরমেশনগুলো আমার মনে হয় এগুলো সোশ্যাল মিডিয়াতে মানে এগুলো দেওয়া উচিত না। প্রত্যেকের একটা পার্সোনাল লাইফ আছে, ওর মায়ের কি ব্যাপার, ওর মায়ের কি বৃত্তান্ত, তো সেটা তো আমরা আলোচনা করতে পারি না। ওর মা তো সোশ্যাল মিডিয়াতে এগুলো আনেনি, তাই না? ওর মা তো সোশ্যাল মিডিয়াতে তো এটা আনেনি যে দেখো আমার আমি এত অসুস্থ থাকতাম বলে এরকম হয়েছে, সে তো বলেননি। আজকে নেড়ি বৌদি এবং তার দেওর মিলে নোংরামি করেছে, তাই জন্য আমরা সেই জিনিসটা বলছি। নোংরামি ইন দ্য সেন্স কি, ওরা এটা বলেছে যে ওরা অসুস্থ, মানে নেড়ি বৌদি প্রচণ্ড অসুস্থ, ও আর মানে কি বলবো, ওর জীবনের দিন শেষ হয়ে আসছে। ওর প্রথমে প্রেগনেন্সি দিয়ে নাটক শুরু হয়, প্রেগনেন্সি তারপর কোথায় হারিয়ে যায়, হাওয়া হয়ে যায়, তারপরে এই নাটকটা ওরা শুরু করে। এবং পুরো জিনিসটাকে কিন্তু ওরা নিবেদিতার থেকে পুরো ইন্সপায়ার হয়েছে, নিবেদিতার ভিডিওগুলোকে খুঁটিয়ে দেখেছে এবং নিবেদিতার সেই সময়কার বডি ল্যাঙ্গুয়েজগুলোকে পুরো একদম রপ্ত করে তারপরে কিন্তু সুন্দরভাবে ওরা অ্যাক্টিং করে গেছে, দিনের পর দিন ওরা অ্যাক্টিং করে গেছে। যখন ন্যাড়া হবার বিষয়টা ছিল, একদম ন্যাড়া হওয়ার যে এটা থাম্বনেলে একদম পুরো দেওয়ার দেখালো, হাতে বৌদি চুল নিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, বিশাল ব্যাপার। তো এই জিনিসগুলো ওরা করে দিনের পর দিন মানুষকে বোকা বানিয়েছে।
বোকা বানিয়েছে 1-2 মাস, ঠিক আছে, তারপরে তো ধরা পড়ে গেছে এই দুর্গাপুর আসার পর। এবং ধরুন এখন ওদের যে ভেতরের কি ব্যাপার কি হচ্ছে সেগুলো সোশ্যাল মিডিয়াতে এসে না বলাই বেটার, কারণ এগুলো যদি সোশ্যাল মিডিয়াতে আসে তাহলে কিন্তু সমাজের পক্ষে এটা কিন্তু খুব একটা কল্যাণ নয়। কারণ সোশ্যাল মিডিয়াতে আমরা এমনই জিনিস, এমনই বার্তা মানুষকে দেওয়া উচিত যেগুলো অন্যজনের ভালো হয়, সেখান থেকে না তো কোনো খারাপ কেউ কোনো কিছু শিখতে পারে, নাকি সেগুলো অন্য কাজে সে ইউজ করতে পারে, তাই না? তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। চ্যানেলটি যদি অবশ্য করে ভালো লাগে তো সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যখন সাবস্ক্রাইব করবেন তখন বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সব থেকে আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখা করবো নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, বাই।